হাই, এখন আমরা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার যেটা আছে বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যা থেকে কিছু অঙ্ক আমরা শিখব। আগের ভিডিওয়ে আমরা দেখলাম দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা কীভাবে বের করা যায় সেটা আমরা শিখলাম। আজকে আমরা দেখব দুটো মূলদ সংখ্যার মধ্যে একটা নয় অনেকগুলা মূলদ সংখ্যা কীভাবে বের করা যায় সেটা আমরা বের করতে শিখব। তো এই যে 1 নম্বর যেটা অঙ্ক আছে সেটা হচ্ছে আগের দিনেরই অঙ্ক। দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা কীভাবে বের করা যায় সেটা তোমরা দেখে নিবে, আগের ভিডিওতে আমি করে দিয়েছি। আজকে 2, 3, 4, 5, 6, 7 এগুলা দেখব যে কি বলেছে। এখানে দুটো মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে বলেছে, আর এগুলাতে কি বলেছে দুটো মূলদ সংখ্যার মধ্যে 3টি বা 6টি বা 7টি বা 9টি বা 10টি, অর্থাৎ দুটো মূলদ সংখ্যার মধ্যে একাধিক মূলদ সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি তা এই অঙ্কগুলোর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপর এরকম যদি টাইপের কোনো অঙ্ক থাকে তাহলে তোমাদের 2টা কেন 3টা কেন 6টা কেন 18টা বলুক না কেন তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, ধরে নিলাম আমরা এক্স ওয়াই দুটি সংখ্যা, তার মধ্যে n সংখ্যক মূলদ সংখ্যা বের করতে বলছি। n সংখ্যক মানে 1, 2, 3 করতে n সংখ্যক বের করব। তো এখানে ওয়াইটা বড় এক্সটা ছোট। তো এই যে মূলদ সংখ্যাগুলো কিভাবে হবে, এই x প্লাস ডি, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, তারপর x প্লাস n ডি, যেখানে n পর্যন্ত বের করেছি, যেখানে 3 পর্যন্ত বের করবো 3 পর্যন্ত রাখবো, 6 পর্যন্ত বের করলে 6 পর্যন্ত রাখবো। তো সবার প্রথমে আমরা কি ডির মানটা বের করবো। ডি হচ্ছে কি, ডি হচ্ছে y মাইনাস এক্স, অর্থাৎ যেটা বড় হবে সেটা মাইনাস ছোটটা, বাই n প্লাস 1। n হচ্ছে কি, n হচ্ছে যতবার বলবে, যতগুলা সংখ্যা বের করবে, মূলদ সংখ্যার সংখ্যা, যেই সংখ্যাটা বের করতে বলবে। যদি 6টা বের করতে বলে তাহলে 6টা লিখবো, যদি 3টা বের করতে বলে তাহলে n এর জায়গায় 3 ধরবো, যদি 4টা বের করতে বলে তাহলে n এর জায়গায় 4 বসাবো। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যার যেটা সংখ্যা থাকবে, হ্যাঁ সংখ্যা। বুঝে নিবে, যতগুলো মূলদ সংখ্যা বের করতে বলবে সেটাই হচ্ছে n এর মান। তো আমরা 2 নম্বরটা দেখি কি বলেছে। 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো ও সরল রেখায় বসাও। তো আমরা আগে ডির মানটা বের করব, যেটা বড় সেটাকে আমরা ধরবো y, y ইকুয়াল টু 5, আর যেটা ছোট সেটাকে ধরলাম আমরা 4, x ইকুয়াল টু 4। আর n বলতে কত, n বলতে যতগুলা মূলদ সংখ্যা বের করতে বলেছে এটা হচ্ছে n, 3টা বের করতে বলেছে, তাহলে n এর মান 3 হবে। তাহলে আমরা d এর মান বের করব, d ইকুয়াল টু y মাইনাস এক্স বাই হচ্ছে n প্লাস 1। y হচ্ছে 5 মাইনাস 4, x হচ্ছে 4, n হচ্ছে 3 প্লাস 1। তাহলে 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3 প্লাস 1 যোগ করলে হয়ে গেল 4। অতএব আমরা লিখব কি, যে 4 ও 5 এর মধ্যে, 4 ও 5 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম n মানে যতগুলা মূলদ সংখ্যা বলবে n এর মান সেটাই হবে। তো মূলদ সংখ্যা এবার 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা আমরা বের করার সূত্র কি জানি, x প্লাস হচ্ছে d, একেবারে বসিয়ে দিব, আমি এই লাইনটা এক্সট্রা করে বুঝিয়ে দিচ্ছি প্রথমটাতে। x প্লাস 2d, x প্লাস 3d, আমার 3 পর্যন্ত 3টা বের করতে বলছে, ওই জন্য 3 পর্যন্ত লিখলাম। তাহলে x হচ্ছে, x এর মান হচ্ছে 4 প্লাস হচ্ছে d, d বলতে 1/4, x বলতে 4, d বলতে 2d, তাহলে কি এই যে এখানে 2 আর d হচ্ছে 1/4, তাহলে এই 2টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 2 কে 2, 2/4।
ঠিক এখানে কত হবে এক্স 3D, তাহলে 3টা উপরে চলে গেল, 3 একে 3 বাই এক্স হচ্ছে 4, 3/4। এখানে লসাগু করলে আমরা কত পাবো 4। তাহলে এই 4, এই 4টাও এর কিছু নেই, মানে 1 ধরবো, তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে 4ই থাকবে। তো 4টা তাহলে উপরের সাথে গুণ হবে, 4 4 16 প্লাস এই 4 দিয়ে 4কে ভাগ করলে 1 থাকবে, 1 একে 1 দিয়ে গুণ করলে কি একই হবে। এটা ডাইরেক্ট আমরা করে দিতে পারি। তাহলে কত হচ্ছে 16 আর 1 17, তাহলে 17/4। তাহলে আমরা এখানে সরাসরি একেবারে বসিয়ে দেবো। তাহলে 4 যদি লসাগু নিই, তাহলে 4 4 16 আর 1 17/4। এবার এখানে 4 লসাগু হবে, তাহলে 4 4 16, 16 আর 2 16 17 18, 18/4। আর এখানে কত হবে 4 লসাগু নিলে 4 4 16 আর 3 16 17 18 19, 19/4। এবার এই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, সংখ্যা রেখায় বসাতে হবে। তো সংখ্যা রেখায় আমরা কিভাবে বসাবো সেটা আগের ভিডিও দেখিয়ে দিচ্ছি, এই ভিডিও দেখিয়ে দিচ্ছি আমি। আগে আমরা দেখে নিব এটা কার থেকে বড়। হ্যাঁ, 4 ও 5-এর মধ্যে, 4 ও 5-এর মধ্যে হবে এটা, যেহেতু 4 আর 5-এর মধ্যে, 4 ও 5-এর মধ্যে 3টি মূল সংখ্যা আছে, 4 আর 5-এর মধ্যে হবে। তাহলে এখানে 0 ধরে নিলাম, এখানে এটা 1, এটা 2, এটাকে ধরে নিলাম 3, এটাকে ধরে নিলাম 4, এটাকে ধরে নিলাম 5। এদিকে মাইনাস হবে, -1, -2, -3, -4। তো 4 মানে আমরা কি লিখতে পারি, 4 কে লিখতে পারি না আমরা এভাবে 16/4। 4 4 16, মানে কাটাকাটি করলে কি 16/4, তো 4 দিয়ে কাটলে 4 4 16 মানেই তো 4। তাহলে এক ঘর 5 মানে কি লিখতে পারি 25/5, 5 5 25, যে 5ই হবে কেটে দিলে। তাহলে এক ঘর 16-র পরে এক ঘর কেটে দিলে কি হবে 17/4। এক ঘর কেটে দিলে কত হবে 18/4। আর এক ঘর কেটে দিলে কি হবে 19/4। তুমি এটাকে কেটে ছোটও করে নিতে পারো, 2 দিয়ে কেটে। তো এইভাবে রাখলাম, এইভাবে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা 3 আর 4 নম্বর অঙ্কটা করে নেবে, কোনো অসুবিধা হবে না, খুব সহজভাবেই বের হয়ে যাবে অ্যান্সার। এরপরে আমি এই টাইপগুলো একটা করে দিচ্ছি, 5 6 7-এর মধ্যে আমি 5 নম্বরটাই করে দিচ্ছি, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। তাহলে একইভাবে 5 নম্বরটা আমরা যদি করি, y ইকুয়াল টু ধরে নিব 1/4 আর x ইকুয়াল টু ধরে নিব 1/5। n বলতে কত 3, 3টি মূল সংখ্যা বের করতে বলেছে। তো এবার d এর মান বের করব, d ইকুয়াল টু আমরা কি জানি y মাইনাস x বাই হচ্ছে n প্লাস 1। মানগুলো বসাই, y বলতে 1/4 মাইনাস x বলতে 1/5, আর এখানে n বলতে হচ্ছে 3 প্লাস 1। তো এইবার আমরা এটাকে কি করব, এটাকে লসাগু করে নিব, উপরে নিচে যা আছে নিচে 4, আর এখানে লসাগু করে নিলাম কত 4 5 20। 20 যে লসাগু হলো, 4কে 20 দিয়ে ভাগ করলে 5 দাঁড়াচ্ছে, তাহলে 5টা একের সাথে গুণ হলে 5 1 5 মাইনাস 5কে 20 দিয়ে ভাগ করলে 4 দাঁড়াচ্ছে, 4 5 20, 5 4 20, তাহলে উপরে 4কে 1 দিয়ে গুণ করলে 4 1 4। তাহলে এটা আমরা এই 20টা নিচে নেমে যাবে। তাহলে আমরা দেখি কি দাঁড়াচ্ছে, উপরে 5 থেকে 4 বাদ দিলে 1, আর এখানে 20/4, 20টা যদি নিচে নামে যায় গুণ হবে ওর সাথে, তাহলে 20 4 80। এবার আমরা 3টা সংখ্যা বের করব, অতএব 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা।
মূলদ সংখ্যা হলো, তাহলে এই মূলদ সংখ্যাগুলা বের করার সূত্র আমরা জানি এক্স প্লাস ডি কমা এক্স প্লাস 2d কমা এক্স প্লাস 3d। তাহলে আমরা এক্স বলতে হচ্ছে 1/5, 1/5, ডি বলতে হচ্ছে 1/80। এবার যদি দেখি 1/5 এক্স বলতে 2d হচ্ছে, তাহলে 2 আছে, 2 উপরে চলে যাবে, 2 একে 2, 2 কত 80। এখানে হচ্ছে 1/5 প্লাস হচ্ছে, তাহলে 3টা উপরে গেলে 3/80। লসাগু যদি করি 5 সাথে 5 80 লসাগু করলে এই যে দেখো 5 একে 5 আর এখানে 5 একে 5 হাতে 3, 5 6 30, তাহলে হচ্ছে 80 হবে। 5 6 30 এর শূন্য 5 8 3 8, তাহলে লসাগু হবে 80। 16 5 80, তাহলে 16 হচ্ছে, তাহলে 16 কে 16 আর একে এখানে 80 80 তো 80 ভাগ করলে কি একই দাঁড়াবে, এক একে 1, তাহলে 16 আর একে 17/80। এখানে হবে 80 যদি নিই, তাহলে 16 5 80, তাহলে 16 আর হচ্ছে এখানে 2 18, 18/80। এখানে হচ্ছে 80 নিলে 16 5 80, তাহলে 16 কে 16 আর এখানে 3 যোগ হয়ে যাবে 19/80। বুঝতে পারলে? তো এটাকে এবার কি করব, আমরা সংখ্যা রেখায় বসাবো। সংখ্যা রেখায় বসাতে গেলে আমরা দেখব, যখনই দেখব আমরা 1/5 আছে বা 1/4 আছে, উপরে ছোট নিচে বড়, তাহলে সেটা হচ্ছে কার মধ্যে অবস্থিত হবে, এই সংখ্যাগুলা 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট, তাহলে এরা 0 আর 1-এর মধ্যে অবস্থিত হবে। যদি মাইনাস থাকে তাহলে 0 ও -1-এর মধ্যে, আর প্লাস থাকলে 0 ও +1-এর মধ্যে এরা অবস্থিত হবে। তো এবার আমরা দেখব এই সংখ্যাগুলোকে আমরা যদি সরল রেখায় বসাই তাহলে কেমন ভাবে বসাতে পারবো, এটা তোমরা নিচে লিখবে, আমি যেহেতু জায়গা নেই ওই জন্য আমি এখানে লিখলাম। তাহলে এখানে 0 নিলাম, এখানে নিলাম 1। আমরা তো জানি 0 আর 1-এর মধ্যে অবস্থিত হবে, তাহলে বাকিগুলো না নিলেও চলবে। এখানে 0 নিলাম, এখানে 1 নিলাম, দূরে নিলাম, কারণ তাহলে সংখ্যাগুলো বসালে দেখতে ভালো লাগবে। এই যে আছে 1/5 আছে, আর কত আছে 1/4। এগুলাকে আমরা 80 বানাতে গেলে 16 দিয়ে গুণ করো, উপর নিচ 16, তাহলে 16 কত 80। আর এটাকেও যদি আমি 80 বানাতে চাই তাহলে 20, উপরে নিচে 20, তাহলে হচ্ছে 20/80। তো 0/একে আমরা 80 ধরতে পারি, 0/80 মানেই কি 0। তো আমরা ধরে নিলাম এই জায়গাটাতে আছে 16/80, তাহলে 1 ঘর কেটে দিলে আমরা পেয়ে যাব 17/80, আর 1 ঘর কেটে দিলে হবে 18/80, আর 1 ঘর কেটে দিলে হয়ে যাবে 19/80, আর 1/4 মানে হচ্ছে 20/80, 20/80। তাহলে 20/80 মানে হচ্ছে 1/4, আর 16/80 মানেই হচ্ছে কত, 16/80 মানেই হচ্ছে 1/5। তাহলে তোমরা দেখো 1/5 আর 1/4-এর মধ্যে এই 3টি মূলদ সংখ্যা আমরা বের করেছিলাম এবং সেটাকে সংখ্যা রেখায় বসিয়ে দিলাম। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করবে, তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না, যেমন টাইপেরই দুক না কেন সহজেই তোমরা পরীক্ষায় এই অঙ্কগুলো করে নিতে পারবে। ঠিক আছে।